শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মতন একটি শিশু বিষয়ক অধিদপ্তর স্থাপন করা হোক। অংশীজনের সঙ্গে পরামর্শ মাধ্যমে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা একটি সুপারিশমালা প্রস্তুত করবে এবং অন্যান্য সংস্কার কমিশনের মতন তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। যে শিক্ষকদের নিয়োগের কোনো তেমন আমাদের প্রক্রিয়া নাই ও দ্রুত বিচার, শিশু নির্যাতন ও ধর্ষণের মামলাগুলি দ্রুত কার্যকর বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের দ্রুততম সময়ে ভালোভাবে এটা ইনভেস্টিগেশন এবং শাস্তি নিশ্চিত করতে হবে। আইনের ফাঁক ফোকরে তারা যেন বেরিয়ে না যেতে পারে এবং সাম্প্রতিক সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা ও বিচার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যেন মানা হয়। অনেক সময় দেখা যায় যে তাৎক্ষণিকভাবে একটা স্টেটমেন্ট আমরা পাই ঊর্ধ্বতম কর্মকর্তাদের মুখে, এবং এখন যে আমাদের উপদেষ্টা বলেছেন, কিন্তু কিছুদিন পরে আমরা এটা ভুলে যাই না, আমরা এটা মনিটর করি, আপনারাও মনিটর করতে পারেন না এবং এটা পড়ে যায় এবং এটা কোনো দিন হয় না। তো এই বিষয়টা আমরা আশা করব যে আপনারাও কিন্তু খুব সজাগ এবং আমরাও এটা মনিটর করব। শিশু বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা, শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মতন একটি শিশু বিষয়ক অধিদপ্তর স্থাপন করা হোক, যা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করবে। অনেক দিনের দাবি, এবং এখানে মামুন সেভ দ্য চিলড্রেন থেকে বসে আছেন, এটা নিয়ে আমরা কিন্তু অনেক এগিয়েও গেছিলাম, কিন্তু এটা হঠাৎ পড়ে গেছে, এটা নিয়ে আর কোনো আলাপ হচ্ছে না। শিশু সংস্কার কমিশন গঠন, আমি যেটা আগে বলেছি, শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে একটি সংস্কার কমিশন জরুরি ভিত্তিতে গঠন করা হোক, যা সকল অংশীজনের সঙ্গে পরামর্শ মাধ্যমে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা একটি সুপারিশমালা প্রস্তুত করবে এবং অন্যান্য সংস্কার কমিশনের মতন তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। পারিবারিক সুরক্ষা নিশ্চিত, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দ্বারা যৌন নির্যাতন বিষয়ে নীরবতা সংস্কৃতি ভাঙতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা, যেন ভুক্তভোগীরা নিরাপদে তাদের অভিজ্ঞতা বলতে পারে। একটি নিরাপদ একটি এনভায়রনমেন্ট একটু তৈরি করতে হবে, তারা যেন নির্ভয়ে তাদের কথা বলতে পারে এবং তাদের কথা যেন শোনা হয়। শিশু সুরক্ষা আইন প্রয়োগ, শিশু সুরক্ষার সাম্প্রতিক বিদ্যমান আইনগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা হোক এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষক ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং সুরক্ষা নীতিমালা প্রণয়ন করা হোক। এখানে লেখা নাই, কিন্তু আমি বলতে চাই আপনারা প্লিজ নোট করেন যে শিক্ষকদের নিয়োগের কোনো তেমন আমাদের প্রক্রিয়া নাই, যে একটা রেফারেন্স চেক করা, যে সে আগে কি করত, কেমন ছিল, তার ট্র্যাক রেকর্ড কি। এইটা আমরা খুব জোর করে আমরা এই দাবি তুলতে চাই যে শিক্ষকদের নিয়োগের একটা প্রসেস হওয়া উচিত, যেন যাদের কোনো এমন রেকর্ড আছে যৌন নিপীড়ন, যৌন হয়রানি, তাদেরকে যেন নিয়োগ না দেওয়া হয়। মনিটরিং ও মূল্যায়ন, শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলিকে কার্যবিরতির মূল্যায়ন করতে এবং একটি স্বতন্ত্র মনিটরিং সিস্টেম, একটা প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।